আসসালামু আলাইকুম সবাইকে। স্মার্ট সফটওয়্যার পক্ষ থেকে আমি সাইফুর রহমান। আজ আপনাদের কাছে রাইস মিল সফটওয়্যার নিয়ে এসেছি। তো দেরি না করে শুরু করা যাক। রাইস মিলে আমরা কি দেখতে পারি? আমরা ১ম এ একটি সামারি দেখে নেই যে রাইস মিল সফটওয়্যারের মাধ্যমে আমরা সর্বোপরি কি পেতে পারি। ১ম এ আমরা এখানে আ পারচেজ করতে পারতেছি আমাদের প্রোডাক্টগুলোকে। সেই প্রোডাক্টগুলোকে এড করতে পারছি। প্রোডাক্টের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হলে কোনো কারণে নষ্ট হলে বা কোনো কিছু হলে সেটাকে অ্যাডজাস্ট করতে পারছি। প্রোডাক্ট কোথাও ট্রান্সফার করার জন্য স্টক ট্রান্সফার ব্যবহার করতে পারছি। আমরা এখান থেকে সেল করতে পারি, লেবার কস্ট ম্যানেজ করতে পারি, পেমেন্টস এবং কালেকশন করতে পারি। এবং এই সমস্ত কিছুর উপরে আমরা রিপোর্ট জেনারেট করতে পারি। অলসো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত কাঁচামাল বা ধান কিনতেছি সেই ধানগুলোকে আমরা ইস্যু ধান থেকে চালে কনভার্ট করতে পারি এবং কতটুকু হচ্ছে সেটা আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। তো দেরি না করে আমরা শুরু করি যে আমরা কিভাবে কি করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটি ড্যাশবোর্ড আছে। যে ড্যাশবোর্ডের ভিতরে আমরা দেখতে পারি যে আমাদের কাছে কি পরিমাণ ফিনিশ প্রোডাক্ট আছে। ফিনিশ প্রোডাক্ট হচ্ছে আমাদের চালগুলো বা আমাদের যে সময় ফাইনাল প্রোডাক্ট যেটা আমরা সেল করব। চাল হতে পারে, কুড়া হতে পারে, ধানের সামগ্রী যে সমস্তগুলো আমরা উৎপন্ন করে থাকি। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টস আমাদের কাছে কি পরিমাণ আছে, না ফিনিশ প্রোডাক্ট পারচেজ কি পরিমাণ করেছি, টোটাল কতগুলো আজকে অর্ডার আছে, সেলস কতগুলো হয়েছে, অর্ডার কতগুলো ডেলিভারি হয়েছে, কি পরিমাণ মেটেরিয়াল আমরা ইস্যু করতেছি ফর যেটা থেকে আমরা প্রোডাকশন করতে পারবো। অলসো ফিনিশ প্রোডাকশন যেখানে আমরা হচ্ছে ধান থেকে চাল উৎপন্ন করি। তো এখানে আরো কিছু দেখতে পারি যে আমাদের মান্থলি সেল অ্যান্ড মান্থলি অর্ডার। এখানে আমাদের ১ মাসে কি পরিমাণ সেল হয়েছে সেটা আমরা দেখতে পারতেছি এবং সেটার ২ ভাবে দেখতে পারি। একটা গ্রাফ চার্ট এবং একটা পাই চার্ট হিসেবে আছে। তো এরপরে আসি হচ্ছে আমরা ১ম এ হচ্ছে আমাদের এমপ্লয়ি এড করতে হচ্ছে আমাদের রাইস মিল সফটওয়্যারের জন্য। যে আমাদের কোন এমপ্লয়ি কাজ করবে এবং কারা কি করতে পারবে সেটা আমরা এখানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে করতে পারি। এমপ্লয়ি এড করা হলে আমাদের করতে হবে যে পার্টিসের ভিতরে থাকতে হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে সাপ্লায়ার যাদের থেকে আমরা পারচেজ করি, আরেকটা হচ্ছে কাস্টমার যাদের কাছে আমরা সেল করি। সাপ্লায়ার কারা হয়? যারা হচ্ছে আমাদের কাছে ধান বিক্রি করতে আসে। তো আসি এখন আমরা সাপ্লায়ার্সে। সাপ্লায়ার্সের ভিতরে আছে হচ্ছে আমাদের সাপ্লায়ার নেম, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সাপ্লায়ারের কত টাকা পর্যন্ত আমরা তাদের থেকে ডিউ নিতে পারি এবং আমার বর্তমানে একটা সাপ্লায়ারের কাছে কত টাকা ব্যালেন্স আছে এবং তার যদি কোনো ব্যাগ আমরা যে সাপ্লায়ার থেকে ধান বা আদার থিংস পারচেজ করছি, তো সেখানে আমরা তাদের থেকে যে সমস্ত ব্যাগসগুলো আনি যেটা তাদেরকে ফেরত দেওয়ার প্রয়োজন আছে সেই রকম ব্যাগ কতগুলো আছে এবং তাদের যদি কোনো ছবি থাকে সেও এইগুলো দিয়ে দিচ্ছে। স্ট্যাটাসটা হচ্ছে সেই সাপ্লায়ের সাথে কি আমরা এখনো কাজ করি কি করি না। এবং আমরা এখান থেকে সাপ্লায়ার এড করতে পারছি। এই যে এখানে বাকি ইনফরমেশন যা প্রয়োজন হয় সেটা দিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা দেখি কাস্টমার। কাস্টমারের ক্ষেত্রে আসে হচ্ছে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও সেম জিনিস যে আমাদের কাস্টমারের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কাস্টমারটা কোন এমপ্লয়ি আমরা এখানে ১ম এ আমরা এমপ্লয়িকে এড করেছি। সেখান থেকে কোন এমপ্লয়ি কোন কাস্টমারের সাথে কথা বলতেছে, নেগোসিয়েশন করতেছে এবং সেলিং এর এবং অর্ডার রিসিভ অ্যান্ড ডেলিভারি এই সমস্ত পার্টে কাজ করতেছে। সেটা হচ্ছে একজন এমপ্লয়ি থ্রু হয়। তো সেই এমপ্লয়ি কার মাধ্যমে কোন কাস্টমারের সাথে কথা হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পারি। কাস্টমারের কত টাকা বাকি পড়ে আছে, কাস্টমারের বর্তমান কত ব্যালেন্স আছে, যদি তারা হচ্ছে অ্যাডভান্স পে করে যায় সেটার ক্ষেত্রে কত টাকা এখানে আছে সেটা আমরা অ্যাট এ গ্লান্স দেখতে পারছি। এখানে আরেকটা হচ্ছে পার্টিস টাইপ, যে আমাদের সাপ্লায়ার এবং কাস্টমার যারা আছে তারা কোন টাইপের কাস্টমার এবং কোন টাইপের সাপ্লায়ার হতে পারে। আমাদের সাধারণত ২ ধরনের হতে পারে। সেটা হচ্ছে যে হয় আমরা বাকিতে সেল করতে পারবো অথবা হচ্ছে আমরা ক্যাশে সেল করতে পারবো বা বাকিতে পারচেজ করতে পারবো অথবা ক্যাশে পারচেজ করতে পারবো। তো আমরা এখানে ২ ধরনের অপশনই রেখেছি। তো আপনাদের যদি আরো অপশনস থাকে সেখানে আপনারা এড করে নিতে পারবেন। এটা ডায়নামিক্যালি কন্ট্রোল করতে বলা আছে। তো এরপর আমরা এড করব হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টসের এখানে কিছু ডাটা আমাদের ইনিশিয়ালি ফুলফিল করতে হবে, যেমন ইউনিট, ক্যাটাগরি
ব্যাগ টাইপ, লাইক হচ্ছে কোন ব্যাগে কতটুকু পরিমাণ ধরতে পারে, 40 কেজি ব্যাগ হয়, 20 কেজির ব্যাগ হয়, 50 কেজির ব্যাগ হয়। ওয়্যার হাউস, আমাদের কতগুলো ওয়্যার হাউস আছে এবং কোন টাইপের ওয়্যার হাউস আছে, লাইক ধানের জন্য একটা ওয়্যার হাউস, চালের জন্য একটা ওয়্যার হাউস, গমের জন্য একটা ওয়্যার হাউস, কুড়ার জন্য একটা ওয়্যার হাউস, ব্যাগের জন্য একটা ওয়্যার হাউস, এটসেট্রা। দেন হচ্ছে ড্রয়ার লিস্ট, আমাদের কতগুলো ড্রয়ার আছে, মিলের কাউন্ট আমরা এখান থেকে দেখতে পারি। কোন কোন এরিয়াতে আমাদের অ্যাড করা আছে এখানে সেটা আমরা দেখতে পারবো যে আমাদের কতগুলো এরিয়াতে আমরা সাধারণত কাজ করে থাকি। দেন হচ্ছে আমাদের এখানে ৩টা অপশন যেটা দেখতে পারতেছি, সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল, ফিনিশ প্রোডাক্ট লিস্ট অ্যান্ড ফিনিশ ব্যাগ লিস্ট। র ম্যাটেরিয়াল আসি। র ম্যাটেরিয়ালে হচ্ছে যে আমরা যে সমস্ত ধানগুলো কিনতেছি, লাইক আমরা মিনিকেট পারচেস বানানোর জন্য আমাদের ধান লাগবে হচ্ছে হীরা ধান আর অন্য কোনো ধান, সেটা আমরা এখানে সফটওয়্যারকে অ্যাড করে রাখতেছি এবং সেটা কতটুকু আমাদের কাছে বর্তমানে আছে আমাদের স্টকে সেটা ওপেনিং কোয়ান্টিটিতে অ্যাজ মন আকারে দিয়ে দিব এবং কত মনে আসলে আমাদের অ্যালার্ট দিবে সফটওয়্যার সেটা আমরা এখানে অ্যাড করতে পারতেছি। তারপরে আসি হচ্ছে আমাদের ফিনিশ প্রোডাক্ট। ফিনিশ প্রোডাক্ট হচ্ছে আমরা যে সমস্ত চালগুলো ধরে নিই যে আমরা প্রোডাকশন করতেছি না, আমরা শুধুমাত্র কিনে সেল করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফিনিশ প্রোডাক্টগুলো আমাদের অ্যাড করতে হবে। তারপর হচ্ছে ফিনিশ ব্যাগ, আমাদের ব্যাগের পরিমাণ, যে আমরা কত ব্যাগে কোয়ান্টিটিতে আমরা প্রোডাক্টগুলোকে সেল করি, তো সেই ব্যাগের একটা লিস্ট আছে এখানে এবং সেটার ক্ষেত্রেও সেম ওপেনিং কোয়ান্টিটি, অ্যালার্ট কোয়ান্টিটি, যে কতটুকুতে আসলে আমাদের অ্যালার্ট দিবে এবং কত টাকা করে আমরা পারচেস করেছিলাম ইনিশিয়ালি, সেটা ওপেনিং ব্যালেন্সে চলে আসতেছে। এবং এখানে অ্যাড 3টা র ম্যাটেরিয়াল, ফিনিশ প্রোডাক্ট এবং ফিনিশ ব্যাগ, এই 3টার ক্ষেত্রে এখানে অ্যাড ফিনিশ ব্যাগ এই অপশনটি আছে। এখানের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারছি। আমাদের এখন প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে, র ম্যাটেরিয়াল এবং ফিনিশ প্রোডাক্ট দুটো প্রোডাক্টই আমাদের সফটওয়্যারকে এখন চিনানো হয়েছে। এখন আমরা সেটা কী করবো, সেটা হচ্ছে পারচেস করব, কারণ আমাদের কাছে ওপেনিং কোয়ান্টিটি আছে কিন্তু আমাদের নতুন স্টক তো অ্যাড করতে হবে, তার জন্য পারচেস করি আমরা। র ম্যাটেরিয়াল পারচেস আমরা একটু দেখি যে র ম্যাটেরিয়াল পারচেসের এখানে আমরা দেখতে পারি যে কী কী আছে। কোম্পানি, সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এমপ্লয়ি নেম, কোন এমপ্লয়ি আমাদের এই র ম্যাটেরিয়ালটা পারচেস করছে, কোন ইনভয়েসে কতটুকু টাকার পারচেস করা হয়েছে, কত পে করা হয়েছে, কত বাকি আছে, কোন মাধ্যমে টাকাটা দেওয়া হয়েছে, রেফারেন্স যদি কিছু থাকে, কোনো অ্যাটাচমেন্ট যদি থাকে, এগুলো সব এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও কিছু অ্যাকশন বাটন আছে, যা প্রিন্ট ইনভয়েস, আমরা এখান থেকে ইনভয়েসও প্রিন্ট করতে পারি। অ্যাকশনস বাটনে আমরা হচ্ছে একটা সাপ্লায়ার থেকে কতগুলো প্রোডাক্ট কিনেছি, লাইক আমরা একটা সাপ্লায়ার থেকে 2-3 ধরনের প্রোডাক্টও কিনতে পারি, মিনি হীরা ধান, 28 ধান, অ্যাটসেট্রা, যে সমস্ত ধানগুলো হয় পোলাও চালের জন্য যে ধান হয় সেই ধানগুলো আমরা এখানে অ্যাড করব। তো এখানে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করা যাবে এবং মাল্টিপল প্রোডাক্টের জন্য মাল্টিপল ভাবে আমাদের কোয়ান্টিটিগুলোকে নির্ধারণ করা হচ্ছে, তার উপরে বেস করে আমাদের প্রাইসিংটা ক্যালকুলেট হচ্ছে এবং আমরা লিস্টে শুধুমাত্র প্রাইসটাই শো করাচ্ছি যে আমাদের টোটাল কত টাকা ওই সাপ্লায়ার থেকে কত টাকার প্রোডাক্ট নেওয়া হয়েছে এবং কত টাকা পে করা হয়েছে। সেম গোজ ফর ফিনিশ প্রোডাক্ট। ফিনিশ প্রোডাক্টেও আমরা একই জিনিস দেখতে পারছি যে সাপ্লায়ার আর নেম, সাপ্লায়ার মোবাইল নাম্বার, টোটাল অ্যামাউন্ট, কত পে করা হয়েছে। দেন হচ্ছে ফিনিশ ব্যাগ, আমাদের ব্যাগগুলো পারচেস করতে হবে, আমাদের 2 ধরনের ব্যাগের প্রয়োজন হয়, একটা হচ্ছে ফিনিশ ব্যাগ আর একটা হচ্ছে র ব্যাগ। র ব্যাগ বলতে বোঝাচ্ছি যে আমাদের র ম্যাটেরিয়াল ধানের জন্য যে সমস্ত ব্যাগগুলো প্রয়োজন সেটাকে আমরা র ব্যাগ ধরতেছি এবং চালের জন্য আমাদের যে ধরনের ব্যাগগুলো প্রয়োজন সেটাকে আমরা ফিনিশ ব্যাগ ধরতেছি। তো আমরা এখানে ফিনিশ ব্যাগও পারচেস করতে পারি। অ্যাড পারচেসে গেলে আমাদের এরকম একটা প্রিভিউ আসবে যেখানে আমরা প্রোডাক্টগুলোকে অ্যাড করে পারচেস করতে পারবো। কত কোয়ান্টিটি আমাদের বর্তমানে স্টকে আছে সেটা আমরা দেখতে পারবো পারচেসের সময়। তারপরে আমরা দেখছি যে র ব্যাগ। র ব্যাগও আমাদের সেম ভাবে কাজ করতেছে যে আমাদের কতগুলো র ব্যাগ প্রয়োজন, কোন এমপ্লয়ি সেই ব্যাগগুলো কিনেছে, কত টাকার টোটাল এসেছে এবং পে কত করা হয়েছে, কত টাকা বাকি আছে। দেন আসি হচ্ছে আমাদের ব্যাগ এক্সচেঞ্জ। ব্যাগ এক্সচেঞ্জ হচ্ছে যে আমরা যে সমস্ত প্রোডাক্ট সাপ্লায়ার থেকে ব্যাগগুলো এনেছি সেই ব্যাগগুলোকে আমাদের সাপ্লায়ারকে দিতে হতে পারে, তারপরে কোনো কারণ নষ্ট হয়ে গেছে সেটার জন্য আমাদের পে করা হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আমরা ব্যাগ এক্সচেঞ্জের থ্রু করে থাকি। স্টক ট্রান্সফার।
স্টক ট্রান্সফারে আমাদের দুই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। প্রথমটা হচ্ছে র ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। স্টক ট্রান্সফার সাধারণত ওয়্যার হাউস টু ওয়্যার হাউসে ট্রান্সফার করা হয়, যেমন ফ্রম ওয়্যার হাউস টু ওয়্যার হাউস। এবং কত কেজি ট্রান্সফার বা কত মন ট্রান্সফার করা হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। না, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের চারটা জিনিস আছে, যে র প্রোডাক্ট, প্রোডাক্ট, ফিনিশ ব্যাগ, র ব্যাগ অ্যান্ড ড্রব্যাক ওপেনিং। তো আমরা একটা দেখি, একটু প্রোডাক্টটা দেখি। প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে দুই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আপ। যদি আমার কোনো একটা প্রোডাক্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা আউট করে আমরা অ্যাডজাস্ট করে দেবো লেজার থেকে। আর যদি আমাদের কোনো প্রোডাক্ট বেশি হয়, লাইক আমাদের 10 মণ আছে আমাদের ইনভেন্টরিতে, কিন্তু আমাদের ক্যালকুলেশনের পরে দেখলাম যে সেখানে 11 মণ আছে, তো আমাদের আরও 1 মণ অ্যাডজাস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই 1 মণ ধুয়ে প্রাইসটাকে অ্যাডজাস্ট করে দিয়ে আমরা জাস্ট ইন করে দিলে সেটা আমাদের অ্যাডজাস্টমেন্ট লিস্টে ইন হয়ে যাবে। এই যে, এবং সেটা কোন ওয়্যার হাউসে আছে সেটা আমরা দেখতে পারবো। দেন আমাদের ফিনিশ প্রোডাক্টটাও সেম ভাবে কাজ করতেছে, ফিনিশ ব্যাগ সেম ভাবে কাজ করছে, অ্যান্ড র ব্যাগ, এইগুলো আমাদের সবই সেম ভাবে, যে অ্যাডজাস্টমেন্ট ইন অ্যান্ড আউট, রিমার্ক যদি প্রয়োজন হয় রিমার্ক দিয়ে দিচ্ছে। এখন আসি আমরা প্রোডাক্টকে, আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করা হলো, পারচেস করা হলো। এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে কাঁচামাল থেকে আমাদের ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে পারি। তো প্রোডাক্ট থেকে আমরা ফিনিশ প্রোডাক্ট করার জন্য আমাদের প্রথমে প্রোডাক্টকে ইস্যু করতে হবে, ইস্যু ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে যে আমাদের যে কাঁচামাল বা হচ্ছে যে ধান যেটা আছে, সেই ধানকে আমাদের স্টিমারে দিতে হবে, যে কতটা সময় স্টিমে থাকবে, বয়লিং টাইম, বয়লিং স্টার্ট টাইম, বয়লিং এন্ড টাইম, স্টিম টাইম, কোন লটে আমাদের এই প্রোডাক্টটা যাচ্ছে, কোন ওয়্যার হাউস থেকে যাচ্ছে, দেন হচ্ছে আমাদের কোন ওয়্যার হাউসে যাবে, তারপর হচ্ছে কোন আইটেম, কতটুকু পরিমাণ, কত ব্যাগ, কত মড, অ্যাভারেজের রেট কত আসতেছে সেটার উপরে। আর যদি এখানে আমাদের এই ইস্যু করার সময় লেবার কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট বা অন্যান্য যে সমস্ত কস্টিং থাকতে পারে, লাইক গ্যাসের জন্য খরচ হতে পারে, বা হচ্ছে আমাদের তেলের জন্য খরচ লাগতে পারে, জ্বালানি হিসেবে কাঠ লাগতে পারে, তেল লাগতে পারে। তো আমাদের যে সমস্ত খরচগুলো আছে, তো আমরা সেখানে হচ্ছে এক্সপেক্টেড কস্ট, রিজন অ্যান্ড এক্সপেক্টেড কস্টটা দিয়ে আমরা এখানে কাজ করতে পারি। অ্যান্ড এটা যখন আমরা এখানে সেভ দিব, আমাদের এরকমভাবে একটা ড্রয়ার একটা প্রোডাক্টের ইস্যু হয়ে যাবে, এবং সেটা ওই সার্টেন টাইম পর্যন্ত ওই প্রোডাক্টটা এঙ্গেজ থাকবে। তারপর সেটা অ্যাপ্রুভ করে দিলে বা ফিনিশ হয়ে গেলে আমাদের সেটা যাবে হচ্ছে ফিনিশ প্রোডাকশনে। এখন আমাদের ফিনিশ প্রোডাকশনের ক্ষেত্রে ক্যালকুলেশন থাকে যে কত কেজি বা কত মন থেকে কত কেজি, আহ, কত মন ধান থেকে কত কেজি চাল উৎপন্ন হয়। লাইক আমরা যদি 40 কেজি ধান ড্রয়ারে দেই, এবং সেখান থেকে আমাদের ফিনিশ প্রোডাক্টে আসবে হচ্ছে 28 কেজি ধান ধরি, এবং বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে কুড়ো, খুদ, এটসেট্রা। তো এইভাবে আমরা হচ্ছে ফিনিশ প্রোডাকশন করতেছি। ফিনিশ প্রোডাকশন করার শেষ হলে আমাদের এখন প্রোডাক্ট রেডি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে সেটা হচ্ছে সেল করতে হবে। সেল আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সেল মডিউল থেকে ডিরেক্ট সেল, আর একটা হচ্ছে অর্ডার। অর্ডার এবং সেলের মধ্যে পার্থক্য হচ্ছে, সেল করার জন্য আমাদের ইনভেন্টরিতে প্রোডাক্টটা থাকতে হবে, এবং অর্ডার করার জন্য আমাদের ইনভেন্টরিতে প্রোডাক্টটা না থাকলেও চলবে। আমরা সেটা আজকে অর্ডার নিচ্ছি, সেটা আমরা 3 দিন পরে ডেলিভারি দিতে পারবো, বাট সেলের ক্ষেত্রে আমাদের ইনভেন্টরির সাথে রিলেটেড। তো আমরা একটু অর্ডারটা দেখি যে অর্ডারটা কিভাবে কাজ করে। এখানে হচ্ছে আমরা একটা অ্যাড অর্ডারে যাই। অ্যাড অর্ডারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কোন এমপ্লয়ি কোন কাস্টমার থেকে অর্ডারটা, চালের জন্য অর্ডারটা রিসিভ করতেছে, বা বাই প্রোডাক্ট পুরার জন্য অর্ডারটা রিসিভ করতেছে, সেইটা দিবে। তারপর হচ্ছে প্রোডাক্টটা সেল সিলেক্ট করবে, কতটুকু পরিমাণ সেই কাস্টমারটা নিবে, ওইটার উপর বেস করে সে সেভ দিবে। প্লাস প্লাস করা যাবে, যত মাল্টিপল প্রোডাক্ট এখানে অ্যাড করা সম্ভব। এখানে যখন আমরা সবকিছু দেখবো, আমাদের এখানে টোটাল হয়ে গেছে, অর্ডার প্লেসমেন্ট হয়ে গেছে। এখন অর্ডারটা যতক্ষণ পর্যন্ত না ডেলিভারি হচ্ছে, অতক্ষণ পর্যন্ত আমার স্টক থেকে সেই জিনিসটা মাইনাস হবে না। অর্ডারটা যখন আমরা ডেলিভারি করব, ডেলিভারি করা হলে আমাদের স্টক থেকে সেটা মাইনাস হবে, এবং আমাদের যে টাকাটা আছে সেটা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে।
লাইক এখানে 28,000 টাকা আছে, তখন এটা এই যে অর্ডারের সময় আমরা কিছু অ্যাডভান্স পে করে গেছি এবং সেটা ডেলিভারির সময় আমরা বাকিটা পে করেছি, বা অর্ডারের সময় কোনো পেই করলাম না, জাস্ট ডেলিভারির সময় পুরোটা কালেক্ট করে নিয়ে আসলাম, অথবা বাকিতে পুরোটা দিয়ে দিচ্ছে। পরবর্তীতে কাস্টমার এসে ইনভয়েস ধরে আমরা সেটা হচ্ছে পেমেন্ট মডিউল থেকে নিতে পারবো। এখন আসি হচ্ছে আমাদের এখানে ইনভয়েস গুলো আছে, এখানে মাল্টিপল ইনভয়েস আছে, লাইক ডেলিভারি ইনভয়েস, দেন ট্রাক চালান অ্যান্ড গেট পাস। আমাদের একটা অর্ডার ডেলিভারির জন্য আমাদের তিন ধরনের ইনভয়েস প্রয়োজন হয়। একটা হচ্ছে গেট পাস, একটা হচ্ছে ট্রাক চালান যে ট্রাকটা নিয়ে যাবে, আর একটা হচ্ছে আমাদের ডেলিভারি ইনভয়েস, যে এই কাস্টমার কত টাকা প্রোডাক্ট কিনেছে, কি প্রোডাক্ট কিনেছে, সব কিছু থাকছে ওখানে। এইভাবে আমাদের যদি একটা কাস্টমার মাল্টিপল প্রোডাক্ট পারচেস করে থাকে, তাহলে এরকমভাবে মাল্টিপল প্রোডাক্ট চলে আসবে। স্টিল আমাদের সেম ভাবেই কাজ করছে, যে আমাদের কোন কাস্টমার কোন এক্সিকিউটিভের মাধ্যমে এই প্রোডাক্টটাকে পারচেস করেছে এবং কত টাকা তার পে করতে হচ্ছে, এবং তার বাকি কত টাকা আছে, পে কত করেছে, কোন মাধ্যমে পে করেছে, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এবং এখানে হচ্ছে যদি কোনো কাস্টমার পে না করে থাকে হ্যান্ড অন, বা আমাদের পরবর্তীতে পে করবে, তখন আমাদের এই ইনভয়েস নাম্বারটাকে ধরে আমরা অ্যাকাউন্টস মডিউলের মাধ্যমে আমরা সেই পেমেন্টটা কালেক্ট করতে পারবো। যদি আমাদের কোনো অর্ডার মিস্টেকে পড়ে যায়, আমরা কাস্টমার 2 এর কাছে একটা প্রোডাক্ট সেল করব, কিন্তু আমাদের ভুলে কাস্টমার 1 সেভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে ডিলিট করে আবার নতুন করে প্লেস করতে পারি, অথবা হচ্ছে এডিট করে আমরা সেটাকে প্লেস করতে পারি। উম, তারপর এখানে হচ্ছে সেল ডেলিভারি এই সেম প্রসেস, যে আমাদের সেল করা হয়েছে, এখন সেলের জন্য পরে সেল ডেলিভারি করতে হবে। দেন আমাদের একটা প্রোডাক্ট সেল করার পরে প্রোডাক্টে যদি কোনো ইস্যু আসে, বা কোনো একটা প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে যদি কোনো ইস্যু আসে, আমরা পারচেসও দুইটা করতে পারি, যে ফিনিশ প্রোডাক্ট এবং র প্রোডাক্ট, এবং সেলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফিনিশ প্রোডাক্টটাই সেল করে থাকি। তো আমাদের র প্রোডাক্ট পারচেস, ফিনিশ প্রোডাক্ট পারচেস, সেল রিটার্ন, অর্ডার রিটার্ন অ্যান্ড ব্যাগ রিটার্ন, এই ধরনের জিনিসগুলো আমাদের রিটার্ন হয়ে থাকে। যেই প্রোডাক্টটা আমরা যতটুকু পরিমাণে কিনেছি সেটা যদি আমাদের সেই পরিমাণ বা তার থেকে কিছু কম রিটার্ন করতে হয়, এবং যদি সেখানে কোনো ড্যামারেজ দিতে হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা রিটার্ন মডিউলের মাধ্যমে ম্যানেজ করে থাকি। এইটা হচ্ছে আমাদের একটা রিটার্ন মডিউল কাজ করতেছে, এবং রিটার্ন কত কেজি করা হচ্ছে, রিটার্ন কেজির সাথে কতগুলো ব্যাগ যাচ্ছে, কত টাকা করে আমাদের ওই রিটার্নের কস্টিং ক্যালকুলেট হচ্ছে, এই সব কিছু, এবং পেমেন্ট যদি করা হয় কোন মাধ্যমে পে করা হয়েছে, এগুলো দেখতে পারি। তারপর হচ্ছে আমাদের লেবার কস্ট, আমাদের এখানে লেবার কস্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে, যে আমাদের ধানগুলো বা চালগুলো যে ট্রান্সপোর্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কতগুলো লেবার প্রয়োজন হয়, এবং কোন লেবার কি করতেছে, কত টাকার সে কাজ করেছে আজকের দিনে, সেই সমস্ত জিনিসগুলো আমরা লেবার কস্ট এই মডিউলটার মাধ্যমে ম্যানেজ করে থাকি, যে একটা ইনভয়েসের আন্ডারে কত টাকা লেবার আমাদের বিল আসছে। দেন আমরা এখানে দেখতে পারি যে পেমেন্টস অ্যান্ড ডিউজ, আমাদের দুইভাবে আমরা কাস্টমার এবং সাপ্লায়ার থেকে পেমেন্টগুলো কালেক্ট করতে পারি এবং পেমেন্ট পে করতে পারি, সেটা হচ্ছে এই পেমেন্ট অ্যান্ড ডিউ এই অপশন থেকে। রিপোর্টসে আমাদের মাল্টিপল রিপোর্টস আছে, লাইক র মেটেরিয়ালের স্টক হ্যান্ড লেজার, যে কতটুকু আমার কি আছে না আছে, এখান থেকে আমরা স্টকিং হ্যান্ডে এই অপশনে ক্লিক করলে আমাদের লেজারে নিয়ে যাবে। আমাদের লেজারে আসলে আমরা ওই স্টক ইন হ্যান্ডের ডিটেইল ভিউ দেখতে পারবো, যে আমাদের কতটুকু ইন হয়েছে, কতটা স্টক আউট হয়েছে, ফাইনাল ব্যালেন্স কত আছে, ডেট ওয়াইজ সব কিছু থাকবে। ফিনিশ প্রোডাক্ট, ফিনিশ ব্যাগ, র ব্যাগ, সেলস রিপোর্ট, অর্ডার রিপোর্ট, পারচেস রিপোর্ট, ড্যামেজ রিপোর্ট হচ্ছে যে আমাদের এই যে কতটুকু নষ্ট হয়েছে বা কি ক্ষয়ক্ষতি হয়েছে, অ্যালার্ট রিপোর্ট, আমাদের এখন কোন প্রোডাক্টগুলোকে রিস্টক করার প্রয়োজন হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আমরা অ্যালার্ট রিপোর্টে দেখতে পারবো। কাস্টমার লেজার, সাপ্লায়ার লেজার, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারি, যদি আমাদের কোনো পারচেস করা থাকে, এবং কাস্টমারের যদি কোনো ওপেনিং থাকে সে এটা, তারপর হচ্ছে কাস্টমার কোনো পারচেস করেছে কিনা সেগুলো দেখতে পারি, কাস্টমার টোটাল ব্যালেন্স কত আছে। দেন সাপ্লায়ার লেজার সেম ভাবে কাজ করতেছে।
যে কাস্টমার যদি কোনো ওপেনিং থাকে সেটা আমরা চলে আসবে। কাস্টমার কোন কোন ওয়েতে, সাপ্লাই কোন কোন ভাবে কি পারচেস সেল করেছে সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পারবো। তারপরে এখানে আমরা আরো দেখতে পারি কাস্টমার পারফরমেন্স, এক্সিকিউটিভ পারফরমেন্স রিপোর্ট, যে কোন এক্সিকিউটিভ কি রকম ভালো কাজ করেছেন না করেনি সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পারি। এখানে ডেট একটা রেঞ্জ আছে যে এই ডেট থেকে এই ডেট, এবং একটা এক্সিকিউটিভ কত টাকা কালেকশন করেছে, কত টাকা সেল করেছে সেই সমস্ত জিনিসগুলো আমরা পারফরমেন্স থেকে দেখতে পারি। লেবার কস্ট রিপোর্ট, আমরা যে লেবারের পিছনে কত টাকা খরচ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সেল করার সময় বা হচ্ছে আমাদের স্টকে অ্যাড করার সময় সেই সমস্ত জিনিসের রিপোর্টগুলো আমরা লেবার কস্ট থেকে পেয়ে যাচ্ছি। অর্ডার রিটার্ন, সেল রিটার্ন, দেন হচ্ছে আমাদের ফিনিশ প্রোডাক্ট থেকে, র প্রোডাক্ট থেকে ফিনিশ প্রোডাক্টে পাওয়ার জন্য সে আমাদের ড্রায়ার রিপোর্ট, মিল রিপোর্ট, তারপর হচ্ছে ডেলি রিপোর্ট একটা বিষয়। এখানে আমাদের প্রতিদিন আমরা কি করছি না করছি সেই সমস্ত জিনিসগুলো আমরা পেয়ে থাকি ডেলি রিপোর্ট। এটা হচ্ছে ডেট ওয়াইজ রিপোর্টগুলো চলে আসবে। আসি হচ্ছে ক্যাশ বুক, ডে বুক, এভাবে আমরা প্রতিটা জিনিসই দেখতে পারছি। এই যে আমাদের ক্যাশ বুকের ক্ষেত্রে প্রিভিয়াস ব্যালেন্স কত ছিল, আজকে টোটাল কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এই সব কিছু আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা এখানে অ্যাকাউন্ট সেকশনে এসে আমাদের অ্যাকাউন্টসগুলোকে টোটাল ম্যানেজ করা নেওয়া হচ্ছে। এখন আমাদের যে সমস্ত পেমেন্ট কালেকশন করা লাগতেছে বা আমরা কোম্পানি থেকে যে টাকাটা উইথড্র করতেছি সেটা ভাউচারের, এখানে ভাউচার থেকে আমরা তুলে নিতে পারবো। দেন আমরা এখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের কত টাকা অ্যাসেটস আছে, কোনটা অ্যাসেটসে কি আছে, ফিক্সড অ্যাসেটের ভিতরে লাইক কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, দেন অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনে আমাদের কত টাকা কি খরচ হচ্ছে না হচ্ছে, ওনার্স ইকুইটি যে আমাদের মালিক পক্ষ থেকে কি পরিমাণ টাকা তাদের কালেক্ট হচ্ছে, কত টাকা তারা উইথড্র করছে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। দেন হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, এই সব কিছু আছে। এইটা ইনকাম স্টেটমেন্টের ডিটেল রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখানে একটা কমপ্লিট অ্যাকাউন্ট মডিউল অ্যাড করা হয়েছে। তো এভাবে আমরা একটা রাইস মিল সফটওয়্যারকে ম্যানেজ করে থাকি। এখানে আরও একটা বিষয় আছে যে আমাদের মিল পরিচালনার জন্য আমাদের যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেটা আমরা জেনারেল স্টোর এই মডিউলটার মাধ্যমে কাজ করে থাকি। যে আমাদের কী কী প্রোডাক্ট আছে, লাইক হচ্ছে আমাদের কোন প্রোডাক্ট, একটা ধরি একটা মোটর, এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাকে আমাদের পারচেস করা লাগতে পারে, তো আমরা সেটাকে পারচেস করতেছি। দেন হচ্ছে আমরা যদি সেটাকে ইস্যু করি তো তাহলে হচ্ছে আমাদের এখানে ইস্যু করা হচ্ছে। ইস্যু করা মানে হচ্ছে আমরা সেটাকে এখন ইউজ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। দেন হচ্ছে ইস্যু অ্যাপ্রুভ করতে করা হলে আমরা সেটাকে দেখতে পারবো যে এখন আমাদের ফিল্ডে কোন প্রোডাক্ট কতগুলো অ্যাক্টিভ আছে এবং কতগুলো নষ্ট হয়েছে, কতগুলো রিপেয়ার অবস্থায় আছে সেই সমস্ত জিনিসগুলো দেখতে পারি। অ্যাক্টিভ অপশন যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের কতগুলো ম্যাটেরিয়ালগুলো রানিং আছে। সাসপেন্ডেডের মিনিং হচ্ছে আমাদের কতগুলো প্রোডাক্ট এখন রিপেয়ার বা মেনটেন্যান্সের জন্য প্রয়োজন। অ্যান্ড ইনঅ্যাক্টিভ এর মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের কতগুলো প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। এবং এখানে যখন আমাদের কোনো একটা প্রোডাক্ট নষ্ট হচ্ছে বা চেক করার প্রয়োজন হচ্ছে তখন আমরা স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ থেকে সাসপেন্ড করে দিলে আমাদের সেই প্রোডাক্টটাকে অ্যাডজাস্ট করতে পারবো। আর যদি আমরা ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে আমাদের এখানে সবগুলো প্রোডাক্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমাদের রাইস মিলের ভিডিও আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ স্মার্ট সফটওয়্যার সাপোর্ট টিম। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে আপনাদেরকে সর্বোচ্চ এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।